হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি। জীবনে সমৃদ্ধি আনতে গণেশ পূজার দিন মেনে চলুন কিছু সহজ টোটকা। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। পুরাণ মতে মনে করা হয় যে কোনো পুজো করার আগে গণেশকে পুজো করা হয়। ভগবান শিব মাতা পার্বতীকে যে আশীর্বাদ করেছিলেন তার ফলেই সমস্ত দেবতার আগে পুজো করা হয় গণেশকে। মনে করা হয় গণেশের পুজো করলে যে কোনো পুজো সার্থক হয়, কিন্তু যদি গণেশের পুজো না করা হয় তাহলে কোনো পুজোই সম্পন্ন হয় না। ভারতবর্ষে পুজোর রীতি শুরু হয় গণেশ পুজোর হাত ধরে আর শেষ হয় সরস্বতী পুজোর হাত ধরে। তাই সরস্বতী পুজোর পাশাপাশি গণেশ পুজোর দিনক্ষণও আপনাকে এক নজরে দেখে নিতে হবে। সরস্বতী পুজোর ঠিক আগের দিনই হবে গণেশ দাদার পুজো। 2026 সালের গণেশ চতুর্থী কবে সংঘটিত হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী গণেশ চতুর্থী আরম্ভ হবে 7ই মাঘ বুধবার, ইংরাজিতে 21শে জানুয়ারি বুধবার রাত 2:49 থেকে শুরু হবে চতুর্থী। চলবে 8ই মাঘ বৃহস্পতিবার অর্থাৎ 22শে জানুয়ারি রাত 2:29 পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক গণেশ পূজার কিছু টোটকা। একটি ঘিয়ের পাত্রে 11টি দূর্বা ঘাস ও সিঁদুর দিয়ে গণেশের চরণে রাখুন। পুজো শেষে তা তুলে রাখুন, আর্থিক উন্নতি হবে। পেশাগত উন্নতির জন্য হলুদ মাখানো দূর্বা ঘাস অর্পণ করুন। মোদক এবং 2টি বোঁদের লাড্ডু, 1টি লবঙ্গ, 1টি সুপারি তামার পাত্রে রেখে অর্পণ করুন। গুড় ও খাঁটি ঘি দিয়ে নৈবেদ্য তৈরি করে গরুকে খাওয়ালে আর্থিক কষ্ট দূর হয়। বাড়িতে গণেশ যন্ত্রম স্থাপন করা খুবই ফলদায়ী। ওং গণ গণপতয়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করলে আর্থিক সমস্যা কাটে। শিক্ষাগত উন্নতির জন্য শমী পাতা নিবেদন করুন। গণেশ পুজোয় সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকা সম্পদের জন্য শুভ। ভক্তি ভরে আরতি করুন এবং গণেশ মন্ত্র জপ করুন। মোদক, ফল, কলা, আঙুর, ডালিম, নারকেল ইত্যাদি দিন। পূজার স্থান পরিষ্কার রাখুন এবং কোনো রকম ঝগড়া বা নেতিবাচক এড়িয়ে চলুন। গণেশের মূর্তি ঘরের উত্তর দিকে অথবা পূর্ব দিকে স্থাপন করবেন। অবশ্যই খেয়াল রাখবেন গণেশের পিছন দিক অর্থাৎ তার পিঠের দিকে যেন কোনো শোয়ার ঘর বা লকার না থাকে, কারণ গণেশের পিঠে দারিদ্র্য বাস করে। তাই এমনভাবে গণেশের মূর্তি স্থাপন করুন যেন তার পিছন দিকে কোনো দেওয়াল থাকে। পুজোর সময় 21টা দূর্বা একটা লাল সুতো দিয়ে বেঁধে তাতে সিঁদুর লাগিয়ে গণেশের সামনে রাখুন। দূর্বাগুলো এমনভাবে রাখুন যাতে তার শীষগুলো আপনার দিকে থাকে। গণেশকে বোঁদের লাড্ডু অবশ্যই দিন। যে লাড্ডুর ভিতরে লাল রঙের বোঁদে থাকে সেই লাড্ডুর ভোগ দিন। যদি জীবনে খুবই আর্থিক সমস্যা থাকে তাহলে পুজোর সময় গণেশের সামনে ঘি এবং গুড়ের ভোগ দিন। পুজো শেষে সেই ঘি এবং গুড় গরুকে খাইয়ে দিন। বিয়ে করতে চাইছেন কিন্তু একের পর এক বাধা এসেই চলেছে, তাহলে বিনায়ক চতুর্থীর দিন উপবাস রেখে গণেশকে মালপোয়ার ভোগ নিবেদন করে পুজো দিন। গণেশ পুজোর দিন ভুল করেও কয়েকটি খাবার খাওয়া যাবে না। খাবারগুলি হলো মূলো, উচ্ছে, করলা, নিমপাতা অর্থাৎ তেতো যে কোনো খাবার, পটল, বেল, পান, সুপারি, পোড়া খাবার এবং আমিষ জাতীয় খাবার। বিনায়ক চতুর্থীতে গণেশকে সাদা ফুল এবং বস্ত্র নিবেদন করবেন না। এই দিন গণেশকে লাল বস্ত্র পরান এবং নিজেও লাল বস্ত্র পরুন। গণেশ পুজোয় গণেশকে লাল গোলাপ নিবেদন করবেন। এছাড়া গণেশকে লাল ফুলের মালা বা একটা পান পাতার মালা অর্পণ করুন। সমৃদ্ধি দ্বিগুণ করতে গণেশ পুজোর দিন বাড়িতে শঙ্খ, নারকেল, কুবেরের মূর্তি এবং প্রভৃতি আনতে পারেন। আর্থিক উন্নতি করতে গণেশ পুজোর দিন একটা সবুজ কাপড়ের উপর 11টা সুপারি, কিছুটা আতপ চাল এবং গাঁট হলুদ একসঙ্গে বেঁধে
গণেশের চরণে নিবেদন করুন। পুজো শেষে পুঁটলিটা ব্যবসার জায়গায় বা বাড়ির লকারে রেখে দিন। এই টোটকাগুলো নিষ্ঠা সহকারে পালন করলে গণেশের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের সমৃদ্ধি ও বাধা বিপত্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।